দেখতে দেখতেই যেন আরো একটা বছর কেটে গেল। নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে মনে হয় কত হাসি কান্না নীরবে পেছনে পড়ে রইল। কিছু স্বপ্ন পূরণ হয়েছে, কিছু স্বপ্ন অপেক্ষায়। তবু শেখা থেমে নেই। ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায় হৃদয়ের ভাঁজে। আর এই নতুন বছরের আনন্দে বাচ্চাদের মধ্যে কিছু একটা নিয়ে কথা হচ্ছিল। এই শোনো তোমরা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ লাবিবা, বলো। আজকে তো বছরের প্রথম দিন। আমরা তো সবসময় পিকনিক করি না। আজকে তো আশেপাশের অনেকেই পিকনিক করছে। যদি আমরা সবাই মিলে পিকনিক করি তাহলে কেমন হয়? বেশ ভালো আইডিয়া দিয়েছ লাবিবা। ঠিক বলেছ লাবিবা। নতুন বছরের প্রথম দিনে যদি আমরা পিকনিক না করি তাহলে তো বছরটা অসম্পূর্ণই থেকে যাবে। আর দেরি করলে তো পিকনিক করা যাবে না। স্কুল খুলে দিবে কাল পরশু, তাই যা করার আজকেই করতে হবে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক পিকনিকের আয়োজন। পিকনিক আয়োজনের প্রথম ধাপই হলো চাঁদা ওঠানো। তাই তাড়াতাড়ি করে তোমাদের পিকনিকের জন্য ৩০০ টাকা করে চাঁদা দিয়ে দিতে হবে। বুঝেছ তোমরা? হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা। এখন সবাই বাড়িতে গিয়ে যার যা টাকা নিয়ে এসো। ঠিক আছে। তারপর তারা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে গিয়ে আদনান তার বাবাকে বলে, আব্বু আব্বু, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ আদনান বাবা, বলো। আব্বু, আজকে তো বছরের প্রথম দিন, তাই আমরা সব বন্ধুরা মিলে একটা পিকনিক আয়োজন করব। পিকনিকের চাঁদা ঠিক হয়েছে ৩০০ টাকা। আপনি যদি আমাকে ৩০০ টাকা দিতেন তাহলে আমি ওদের সাথে পিকনিক করতে পারতাম। কোনো খারাপ কাজ করবে না তো বাবা? না আব্বু, কোনো খারাপ কাজই করব না। ঠিক আছে, এই নাও টাকা। তারপর আদনানের বাবা তাকে টাকা দিয়ে দেয়। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। সাদের বাবার কাছে টাকা চাওয়াতেই তার বাবা টাকা দিয়ে দেয়। অপরদিকে হুমায়রা তার মায়ের কাছে টাকা চায়। আসসালামু আলাইকুম মা। মা, আজকে নতুন বছরের প্রথম দিন তো, তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি পিকনিক করব। আর পিকনিকে চাঁদা ৩০০ টাকা করে ধরা হয়েছে। আমাকে ৩০০ টাকা দাও না মা। সবসময় তো পিকনিক করা হয় না, আজকে না হয় একটু পিকনিক করি। দাও না মা টাকা। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে তো ৩০০ টাকা নাই মা, ২০০ টাকা আছে। তুমি বরং ২০০ টাকাই নিয়ে যাও। কিন্তু মা, আমার সব বন্ধুরাই তো ৩০০ টাকা করে দিচ্ছে। আমি যদি ২০০ টাকা দিই তাহলে কেমন একটা হয়ে যায়। কে আর করার, ঠিক আছে দাও টাকাটা। তারপর যার যার টাকা নিয়ে সকলেই এক জায়গাতেই উপস্থিত হয়। তোমরা কি সকলেই টাকা এনেছ? হ্যাঁ, এনেছি। হ্যাঁ হ্যাঁ, এনেছি। আমার মায়ের কাছে ৩০০ টাকা ছিল না দেখে মা আমাকে ২০০ টাকা দিয়েছে। তা তো আমরা জানি যে তোরা গরিব। এ আর নতুন কি কথা? দে দে, যা এনেছিস তাই দে। ২০০ টাকাও যে দিচ্ছিস তাই তো কত। আমি তো ভেবেছিলাম হয়তো ফ্রিতেই খেয়ে যাবি। এসব কেন বলছো লাবিবা? ভুল কি বলেছি আমি? এখন যার যা টাকাটা জমা দাও। তারপর লাবিবা টাকাগুলো গোনে। এখানে হুমায়রা ১০০ টাকা দেয়নি দেখে ১১০০ টাকা হয়েছে। এবারের পিকনিকটা জাঁকজমকভাবে করব। এই টাকার মধ্যে ৫০০ টাকার একটা সাউন্ড বক্স আনব, আর ৬০০ টাকায় মুরগি চাউল আর বাকি যা যা লাগে তাই কিনব। ৫০০ টাকার সাউন্ড বক্স আনার কি দরকার? ওই টাকা দিয়ে তো আরও ভালো করে খাওয়া দাওয়া করা যেত। আর ৬০০ টাকায় সবকিছু পাওয়া যাবে না তো। চুপ কর হুমায়রা। একে তো ১০০ টাকা কম দিয়েছিস, তার ওপর আবার বড় বড় কথা বলছিস। আমি সব কিছু ব্যবস্থা করে নেব। তারপর হুমায়রা চুপ করে যায়। বিকালের দিকে সবকিছুর আয়োজন হয়ে যায়। রান্নাবান্না, হই হুল্লোড়, আরও কত কি। বেশ মজা হচ্ছে তাই না সাদ? দেখতে হবে না আইডিয়াটা কার? আমি আয়োজন করেছি বলেই না এত সুন্দর আনন্দ হচ্ছে। আনন্দ করতে করতে তারা ভুলেই গিয়েছে যে আজানের সময় হয়ে গিয়েছে। তারা জোরে জোরে গান বাজাচ্ছিল। পাশেই ছিল একটি মসজিদ। তাদের এই জোরে জোরে গান বাজানোর কারণে নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল সকলের। তাদের এই কর্মকাণ্ডগুলো সকলেই নিচু চোখে দেখছিল। কোনো উপায় না দেখতে পেয়ে মসজিদের ইমাম সাহেব লাবিবার বাবার কাছে নালিশ দেয়। তারপর লাবিবার বাবা ইমাম সাহেবের সাথে সেখানে আসে। ছিঃ লাবিবা, এসব তুমি কি করছো? পিকনিকের নামে আমার কাছে থেকে ৫০০ টাকা নিয়ে তুমি নাচ গান করতেছ? এতে যে সকালের ক্ষতি হচ্ছে সেদিকে খেয়াল করেছো তুমি? এ মানে বাবা, আমি তো শুধু বসেই ছিলাম।
চুপ করো লাবিবা। আমি দেখেছে তুমি কি করেছো আর কি করনি। তুমি কি জানো তুমি গান বাজিয়ে শুধু নিজেই গুনাহ করছো না, বরং সকলকেই গুনাহ করাচ্ছ। বছরের শুরুটাই এভাবে বেহায়াপনা দিয়ে উদযাপন করছো তোমরা। নতুন বছর আসা মানে আনন্দ উল্লাসে মেতে থাকা না, জীবন থেকে একটা বছর চলে যাওয়া। আর তোমরা যে আতশবাজি ফুটাচ্ছ তাতে তো পশু পাখির ক্ষতি হচ্ছে। নতুন বছরের শুরুতেই তোমরা অন্যের ক্ষতি করছো। আমার ভুল হয়ে গিয়েছে বাবা, আমি আর কখনো এমনটা করব না। বন্ধুরা, আমাদের সবসময় নিয়ত ঠিক রাখা উচিত, তাহলে কাজ আপনা আপনি ঠিক হবে। নামাজকে অগ্রাধিকার দাও, জীবন শৃঙ্খলিত হবে। ভালো কাজ ছোট হোক, তবু নিয়মিত করো। আখিরাত ভুললে দুনিয়াও শান্তি দেয় না। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আমাদের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে এক্ষুনি যুক্ত হয়ে যাও পরবর্তী ভিডিও দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আল্লাহ হাফিজ।